হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি করে দেখাবো কিভাবে দেশি স্টাইলের স্টেক ঘরে তৈরি করা যায়। দেশি স্টাইল এই জন্য বলছি, আমরা যে রেস্টুরেন্টে স্টেক খেয়ে থাকি তার ভেতরে কেমন জানি পিঙ্কি টাইপের মাংস থাকে, তার মানে কাঁচা থাকে, যা সবাই পছন্দ করে না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায়। আমি এখানে একটা বড় সাইজের স্টেক পিস নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছুরির পেছন দিয়ে এভাবে একটু থেতলো করে নেব। মাংস থেতলো করার জন্য এক ধরনের হ্যামার পাওয়া যায়, আমার কাছে ওটা নেই, এই জন্য আমি ছুরির পেছনটা ইউজ করছি, আপনারা চাইলেও করতে পারেন। তারপর আমি ছুরিটা এভাবে করে হালকা আরও একটু বেশি করে থেতলো করে নিব, কারণ মাংস একটু মোটা, আর মোটা মাংস সেদ্ধ হতে অনেক টাইম লাগে, ততক্ষণে মাংস পড়েও যেতে পারে। এজন্য আমি মাংসটা একটু থেতলো করে নিচ্ছি যাতে মশলাটা ভেতরে ঢোকে আর কুকও হয় খুব ভালো করে। এখানে আমি ল্যামের মাংস নিয়েছি, কেউ চাইলে তাদের পছন্দ মতো অন্য কোনো মাংসও নিতে পারে। স্টেক ম্যারিনেশনের জন্য আমি এখানে নিয়ে নেব 2 টেবিল স্পুন ইয়োগার্ট, 7-8টা লং, সামান্য লেবুর রস, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব রোজমেরি। আরও নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন রসুনের গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের ক্রাশড করা যেটা ভাঙা ওটা, 1 চা চামচ পরিমাণ পেঁপে বাটা, 2 টেবিল চামচ পরিমাণ বাটার, আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার পাউডার। রসুনের পাউডার না থাকলে রসুন বেটে দিলেও কোনো সমস্যা নেই, একই রেজাল্ট আসবে। এখন এই সবগুলো একসাথে ভালোভাবে মেখে একটা পেস্ট তৈরি করে পেস্টটা মাংসের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিব। আপনারা দেখেছেন আমি ছুরি দিয়ে মাংসটা হালকা গর্ত করে নিয়েছি। ওই গর্তের ভেতরে যে লংগুলো আমি দিয়েছি আস্ত, ওইগুলা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর সাথে পারলে রোজমেরির লিফগুলাও দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ল্যামের যে একটা গন্ধ থাকে ওটা থাকবে না। রোজমেরি না থাকলেও সমস্যা নেই, সেক্ষেত্রে ইটালিয়ান হার্ব ইউজ করা যায়, আর ইটালিয়ান হার্ব না থাকলেও সমস্যা নেই, পোড়াটাই বাদ দিলেও কোনো অসুবিধা হবে না, বাট রোজমেরি দিলে মাংসের ফ্লেভারটা একটু অন্যরকম হয়। এখন মাংস ম্যারিনেট করার পর আমি 6 থেকে 7 ঘন্টা রেখে দিব, চাইলে ওভারনাইটও রেখে দেওয়া যায়। আর হ্যাঁ, ফ্রিজে রাখতে হবে, তা না হলে মাংস নষ্ট হয়ে যেতে পারে। এখন একটা প্যানে 2 টেবিল স্পুন পরিমাণ বাটার নিয়ে বাটারটা মেল্ট হওয়ার পরে প্যানের উপর দিয়ে দিব মাংসটা। প্রথম দিকে জালটা হাই রাখতে হবে, তা নাহলে মাংস থেকে প্রচুর পানি বের হয়ে আসতে পারে। তারপর ধিমি আছে যার যেমন সেদ্ধ পছন্দ মাংস শেষ তেমন করে রান্না করে নেবে, কারণ স্টেক অনেকে খুব বেশি কুক খেতে পছন্দ করে না, বাট আমি খুব বেশি ওয়েল ডান খেতে পছন্দ করি, এজন্য আমি একটু সময় নিয়ে ধীরে খুব ভালোভাবে মাংসটাকে সেদ্ধ করে নিব। কেউ চাইলে এই অবস্থায় ওভেনেও দিতে পারে, তবে জাল এই অবস্থায় খুব বেশি রাখা যাবে না, তাহলে ওপর থেকে মাংস পুড়ে যেতে পারে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আশা করব ভিডিওটি সবারই ভালো লাগবে, আর ভালো লাগলে বাসায় তৈরি করে দেখতে পারেন। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।